আগের যুগে ইমানের জন্য ঘর বাড়ি পর্যন্ত ছেড়ে দেওয়া লাগতো, ঠিক কিনা? দেখেন আগের যুগে কেমন ইমান ছিল। একজন কালো সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে 3টা কালো ছিল, যেই কালোকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছিলেন। কয়জন কালো? 1 নাম্বার হচ্ছে হযরতে লুকমান আলাইহিস সালাম, ভীষণ কালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন। 2 নাম্বার ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার যেই ব্যক্তিটি আল্লাহর কাছে দারুণ প্রিয় ছিল, তিনি হচ্ছেন সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এই সাদ তিনি ভীষণ কালো। কোন মেয়ের বাবা তার মেয়ের সঙ্গে এই কালোর জন্য বিয়ে দেয় না। একদিন সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কোন মেয়ের বাবা আমার সঙ্গে বিয়ে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, ঠোঁটগুলো মোটা, গালের ভিতরে গর্ত গর্ত আছে, আমি থুইপিয়ার মানুষ, আফ্রিকার মানুষ, এই জন্য কোনো মেয়ের বাবা আমার সঙ্গে মেয়ে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনে কি আমি কোনোদিন বিবাহ করতে পারবো না নাকি? রাসূল বলছেন, ও সাদ আস-সালামী, কে বলেছে মদিনার সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের বন্দোবস্ত আমি করে দিব? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তিনি খুশি হয়ে গেলেন। কোন সেই মেয়ের বাবা? তিনাকে বলা হলো, অমুক মেয়ের কাছে যাও, আমার পক্ষ থেকে তোমার বিবাহের প্রস্তাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। সাদ আস-সালামী চলে গেলেন। মেয়ের বাবাকে ডেকে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার সঙ্গে আপনার মেয়ের বিবাহ ঠিক করে দিয়েছেন। মেয়ের বাবা চেহারা দেখে তিনি ভিতরে চলে গেলেন। ডাক দিয়ে বলছেন, শোনো, হুজুর তো ঠিক করে দিয়েছেন, কিন্তু আমার মেয়ের মতামত নেওয়ার দরকার আছে না নেই? আপনারাও যারা মেয়ে বিবাহ দিবেন, মেয়ের মতামত নেওয়ার দরকার আছে না নেই? তাদেরও পছন্দ অপছন্দের ব্যাপার আছে না নেই? আছে না? মেয়ের বাবা ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মেয়েটা ঝরঝর করে কান্না করছে। মেয়ের বাবা ডাক দিয়ে বলছেন, ও আমার আম্মা জান, কাঁদতে হবে না, এই বিবাহটাকে আমি মানা করে দেব, কারণ তুমি হয়তো ওই ছেলেটা বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, কুৎসিত চেহারার মানুষ, এই জন্য কান্না করছো। কান্না করো না, আমি বিবাহটাকে মানা করে দেব। মেয়ে ডেকে বলছে, বাবা তুমি ভুল বুঝেছ, এই জন্য আমি কাঁদছি না, আমি বড় ভাগ্যবান হয়ে গেছি, সেই জন্য কাঁদছি, কারণ আমার বিয়ের প্রস্তাব স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। বিয়ের বন্দোবস্ত হয়ে গেল। এবার সাদ আস-সালামী সেই কালো সাহাবী চলে আসলেন হুজুরের কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের বন্দোবস্ত হয়ে গেছে, মেয়ের বাবা আপনার সঙ্গে দেখা করার জন্য আসতেছে। বলে, তাহলে যাও বিয়ের বাজার করে নিয়ে আসো, টাকা পয়সা আছে নাকি? সাদ আস-সালামী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পকেটের ভিতরে 1টা টাকাও নেই। সুবহানাল্লাহ বলেন। 1 টাকাও নেই, উনি বিয়ে করবেন। টাকা নাই, তাহলে দেন মোহর দিবা কেমন করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আমার বিবাহ ঠিক করে দিয়েছেন, টাকাটাও আপনি দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় হাবিব এত মিশুক মানুষ ছিলেন যে সাহাবায়ে কেরাম বিবাহের টাকা পর্যন্ত তার কাছ থেকে নিতেছিল। সুবহানাল্লাহ। এমনি এমনি তো ইসলাম আর এত দূর পর্যন্ত
আমাদের পর্যন্ত আসতে পেরেছে, ঠিক কিনা বলেন? এমনি এমনি নয়, অনেক ত্যাগের বিনিময়ে এখানে ইসলাম এসেছে। এবার সাদ আস-সালামি যখন টাকা চাইলেন, রাসূল নিজের জামাই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, নু'মানকে ডেকে বললেন, তুমি 200 দিরহাম, ওসমান তুমি 200 দিরহাম দিয়ে দাও, আমার কালো সাহাবীটার অন্তত বিবাহ হোক। আল্লাহু আকবার বলেন। কালো সাহাবী বিয়ে করার জন্য চলে গেলেন। বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে তিনি চলে গেলেন। মদিনার বাজারে যখন তিনি গেলেন, বিবাহের বাজার তিনি করছেন, এমন সময় জিহাদের ডাক চলে আসলো কানের ভিতরে। কে যেন বলল, ও সাদ আস-সালামি, বিবাহের বাজার করতে এসেছো? ওইদিকে তো জিহাদের ময়দান থেকে ডাক চলে এসেছে। সাদ আস-সালামি বিবাহের বাজার করলেন না, যুদ্ধের সামগ্রী তিনি কিনে ফেললেন। বলেন না আল্লাহু আকবার। সাদ আস-সালামি বিবাহের বাজার বাদ দিয়ে দিলেন, একটা ঘোড়া কিনলেন 200 দিরহাম দিয়ে। এরপরে তিনি একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন। বিবাহের কথা ভুলে গেলেন, ইমানের পরিচয় তিনি দিয়ে জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। অনেকগুলো কাফেররা সাদ আস-সালামিকে ঘিরে ফেলল। এক পর্যায়ে তিনি লড়াই করলেন। লড়াইয়ের এক পর্যায়ে তিনি পারলেন না। ডান হাতে তলোয়ার যে হাতে ছিল, একজন বেঈমান এসে ডান হাতে মেরে দিল। ডান হাতটা সাদ আস-সালামির ছিটকে পড়ে গেল। এরপরে একজন কাফের এসে মাথায় মেরে দিল, মাথাটা চটকে আরেক দিকে পড়ে গেল। আরেকজন এসে তাকে অঙ্গহানি করে নির্মমভাবে তাকে শাহাদত বরণ করাইয়া দিল। জিহাদের ময়দানে লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরাম যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ আস-সালামি জিহাদের ময়দানে আজকে শহীদ হয়ে গেছে। বলে, কোন সাদ? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই সাদকে আজকে সকালবেলা আপনি বিবাহের বাজারের জন্য টাকা দিয়েছিলেন। রাসূল নিজে তার লাশ তন্ন তন্ন করে খোঁজা শুরু করলেন। এক পর্যায়ে দেখে একটা কালো মাথা বিশিষ্ট, বড় বড় চুল, রক্ত ভেজা মাথা পড়ে আছে। মাথাটা তিনি নিয়ে আসলেন, হাতটা নিয়ে আসলেন, জোড়া লাগায় দিলেন। জানাজা নামাজের ব্যবস্থা হয়ে গেল। রাসূল সাদ আস-সালামির চেহারার দিকে একবার তাকায়, হাউমাউ করে কাঁদতে লাগে। আরেকবার যখন আরেক দিকে তাকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম আচরণ কোনোদিন আপনার কাছ থেকে দেখি নাই। একবার আপনি কাঁদেন, আরেকবার হাসেন, কারণটা কিছুই বুঝলাম না। রাসূল ডেকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমার কালো সাহাবী বিবাহ হয় না, বিবাহের জন্য আমার কাছে সাহায্য নিয়েছে, কিন্তু জাগতিক জীবনে সে বিবাহের মায়া ত্যাগ করে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বিবাহের বাজারের টাকা দিয়ে বিবাহের সরঞ্জাম না কিনে যুদ্ধের সরঞ্জাম কিনে জিহাদের ময়দানে সে শাহাদাত বরণ করেছে। আমি যখন মনে করি, আহারে আমার প্রিয় সাহাবীর জাগতিক জীবনে বিয়ে হলো না, আমি তখন কাঁদি। যখন আমি দেখতে পাই নবুয়তি চক্ষে, যখন আমি দেখতে পাই আমার স্বামী সাদ আস-সালামি জান্নাতের ভিতরে হুরগুলো তাকে নিয়ে কারাকারি করছে। আল্লাহু আকবার। যখন আমি দুনিয়ার কথা চিন্তা করি তখন আমি কাঁদি। যখন আমি দেখতে পাচ্ছি আমার সাদকে হুরগুলো নিয়ে টানাটানি করছে, জান্নাতের ভিতরে তার বাসর হচ্ছে, এই দৃশ্যটা যখন আল্লাহ পাক আমাকে চোখের ভিতরে দেখায়া দিলেন, তখন আমি হেসে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরকম ইমানদার লোক তো আমাদের ঘরে ঘরে, কথা কন, ঘরে ঘরে। সামান্য দুধ বিক্রি করতে যায় ইমান হারায় ফেলে, ঠিক কিনা বলেন? দুধের ভিতরে দিছে
5 কেজি দুধ দিছে 1 কেজি পানি। আছে না নাই? ইমানদার আছে না নাই? এমন আমার মায়েরা এসেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটা কেমন ছিল? পৃথিবীর রাজরানী তিনি ছিলেন, ফেরাউনের স্ত্রী তিনি ছিলেন। রাজধানীর আসনটাকে ঈমানের কাছে বিক্রি করেন নাই, বরং ঈমান গ্রহণ করেছেন। রাজরানীর ওই আসনটাকে লাথি দিয়ে ফেলে দিয়েছেন, ঠিক কিনা? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনলেন। এই কথাটা ফেরাউনের কানে চলে গেল। ও ফেরাউন, নিজেকে তুমি রব দাবি করেছ, আনা রব্বুকুমুল আলা, কিন্তু তোমার স্ত্রী তো তোমাকে রব মানে না, ঠিক কিনা বলেন? ইভেন তোমার অর্থমন্ত্রীর স্ত্রী, সেও পর্যন্ত মূসা আলাইহিস সালামের হাতে বায়াত নিয়ে ঈমান এনেছে। দুইজনই, তোমার মন্ত্রীর স্ত্রী আবার তোমার নিজের স্ত্রী তো তোমাকে রব মানে না। ফেরাউন সভা ডাকলেন, রাজ দরবারে সভা চলছে। নিজের স্ত্রীকে ডেকে বলছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, জীবনে কোনোদিন তুমি আমার সঙ্গে বেয়াদবি করো নাই, ভালোবেসে গেছো। স্বামীকে ভালোবাসার দরকার আছে না নেই? কারণ একজন স্ত্রীর মায়ের পায়ের নিচে জান্নাত নয়, বরং একজন স্ত্রীর স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী যদি স্ত্রীকে ভালো বলে দেয়, সেই স্ত্রী জান্নাতি হয়ে যাবে। আবার স্বামীকেও যদি স্ত্রী ভালো বলে, আমার স্বামীটা দারুণ ভালো মানুষ, আল্লাহর হাবিব বলেন ওই স্বামীটাও স্ত্রীর সাক্ষীর জন্য জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দুজন দুজনকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা হচ্ছে জান্নাতি ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বউ ছাড়া কারোর সাথে প্রেম করা যাবে না, ঠিক কিনা? পরকীয়া আছে না নাই? আছে। সমাজের ভিতরে পরকীয়া সয়লাভ হয়ে গেছে। আমার ভাইয়েরা, যেই কথাটা আমি বলছিলাম, ফেরাউন স্ত্রীকে ডেকে বলছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আজকে তুমি আমাকে ভালোবাসার প্রমাণ দিবে। মিশরের সকল মানুষ আমাকে রব বলে মেনে নিয়েছে। ও আমার স্ত্রী, আজকে তুমি সবার সম্মুখে আমাকে রব হিসেবে মেনে নিবে। নাউযুবিল্লাহ বলে। ডাকা হয়েছে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীকেও। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর কোলে 6 মাসের বাচ্চা, দুধের বাচ্চা কোলে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রীও দাঁড়িয়ে আছে। সামনে বড় কড়াই নিয়ে আসা হয়েছে। কড়াইয়ের ভিতরে উত্তপ্ত আগুনের ভিতরে তেল গরম করা হচ্ছে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ফেরাউন, আমি তোমাকে রব হিসেবে মানি না, কারণ রব তো তিনি হবেন যিনি আমাকেও বানিয়েছেন, তোমাকেও বানিয়েছেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে ফেরাউন স্ত্রীর সঙ্গে পারলেন না, নিজের অর্থমন্ত্রী স্ত্রীকে বললেন, ও আমার অর্থমন্ত্রী স্ত্রী, তুমিও কি আমাকে রব হিসেবে মানো না? বলেন না, আমি রব হিসেবে মানি না আপনাকে, কারণ রব তো তিনিই হবেন যিনি আমাকেও বানিয়েছেন, আপনাকেও বানিয়েছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন 2 বছরের 6 মাসের সেই বাচ্চাটিকে উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দিল। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর কি অলৌকিক ক্ষমতা! 6 মাসের বাচ্চার জবান খুলে গেল। ডাক দিয়ে বলতেছে, মা, ঈমান থেকে 1 পা এদিক সেদিক হয়েও না। এইটা ফিরাউনের উত্তপ্ত আগুনের গোলা নয়, বরং এইটা হচ্ছে জান্নাতের বাগান। ঈমানটা বহুগুণে বাড়ায় গেল। অর্থমন্ত্রীর স্ত্রীকে পর্যন্ত এই উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে ঘটনাগুলো ঘটতেছে। এবার বলা হলো, আসিয়া,
তোমার অবস্থাও কিন্তু এমন হয়ে যাবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার স্বামী গো, যদি আমাকে আপনি মারতে মারতে মেরেও ফেলে দেন, তারপরেও আমি ঈমান থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না। বলেন আল্লাহু আকবার। নির্মমভাবে হাজার হাজার মানুষের সামনে সেই দিন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে ফেলে দেওয়া হয়েছিল। উলঙ্গ করে ফেলে দেওয়া হলো, উত্তপ্ত আগুনের ভিতরে তাকে ফেলে দেওয়া হবে। ফিরআউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাকে সূরাত তাহরীমের ভিতরে সুন্দর করে কোট করে দিয়েছেন। ফিরআউনের স্ত্রী সেই দিন দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার প্রিয় রব, ফিরআউনের এই যন্ত্রণা থেকে আমাকে বাঁচায় দাও। ফিরআউনের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। হাজার হাজার মানুষের সামনে আমাকে উলঙ্গ করে ফেলে দেওয়া হয়েছে। ও আল্লাহ তাআলা, আপনার আরশ আযীমের পাশে আমার জন্য একটা ঘর বানায়া দেন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার মেরে বলেন আমিন। তো জিকির করেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে সূরা আসর থেকে আমরা চারটা কথা শুনব। এক নাম্বার কথা, তারা ক্ষতির মধ্যে নাই যারা কিনা ঈমানকে পাকাপোক্ত করতে পেরেছে। হযরতে সাদ আস-সালামীর মতো যাদের ঈমান, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যারা ঈমানকে পাকাপোক্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ক্ষতির ভিতরে নাই, তারা আমার জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। এরপরে আসেন দুই নাম্বার, ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার বলেন। চার ধরনের মানুষ ক্ষতির ভিতরে নাই, তার ভিতরে দুই নাম্বার হচ্ছে যারা কিনা দুনিয়াতে আমলে সালেহ করে। সুবহানাল্লাহ বলেন। আমলে সালেহ, দান সাদগা, এটাও আমলে সালেহ। মানুষের উপরে রহম করা, এটাও আমলে সালেহ। মানুষকে অসুস্থ হলে দেখতে যাওয়া, এটাও ভালো কাজের ভিতরে একটা কাজ, এটাও আমলে সালেহ। আপনার এলাকার পাশে গরিব মানুষ বসবাস করে, গরিব মানুষকে আপনি কিছু হেল্প করলেন, কিছু দান করলেন, এটাও আমলে সালেহ। এরকম যারা আমলে সালেহ করবে তারাই আল্লাহর প্রিয় বান্দা। ক্ষতির মধ্যে তারা নাই, তারা আল্লাহর প্রিয় বান্দা, জান্নাতি বান্দা হয়ে যাবে। আমলে সালেহ বিপদ থেকে আপনাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ বলে। কেমন বিপদ থেকে বাঁচায় দিবে দেখেন। বনি ইসরায়েলের যুগে একটি ঘটনা।
বনি ইসরায়েলের তিনজন যুবক বন্ধু ছিল। বুখারী মুসলিমে এই হাদিসটি এসেছে, মুতাফাক্কুন আলাইহি হাদিস। বনি ইসরায়েলের তিনজন যুবক সফরে বের হয়েছে, অনেক দূরে তারা সফর করবে। শুনতেছেন? মনোযোগ আছে? তিনজন যুবক একসঙ্গে বের হয়ে গেলেন। ধুধু পাহাড় পার হয়ে তিনারা যাচ্ছিলেন। এক পর্যায়ে পাহাড়ি ঝড় তাদেরকে ধরে ফেলল। পাহাড়ি ঝড় আছে না নাই? কাল বৈশাখীর চাইতেও যেই ঝড়টা বেশি ভয়ঙ্কর সেটা হচ্ছে বালু পাহাড়ি ঝড়, ঠিক কিনা বলেন? তিনজন বন্ধু প্রাণ বাঁচানোর জন্য একটা পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল, কিন্তু ঝড় এত বেশি চলে আসলো, পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর খণ্ড এসে তিনটি যুবক যেই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে সেই গুহার মুখের ভিতরে পড়ে গেল। এমন ভাবে গুহার মুখের ভিতরে পড়ে গেল, তিনজন যুবক সেই পাথরটিকে সরাইতে পারতেছেন না। পাথর যদি না সরায় মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, কারণ পাহাড়ি ঝড় উঠেছে। ঝড় থেমে যাবার পরেও লোকালয় সেখানে নাই, মরুভূমির পাহাড়। এক পর্যায়ে তিনজন যুবক চিন্তা করলো, এখান থেকে আমাদের কোনো বাঁচার উপায় নেই, তবে একজন আমাদেরকে এখান থেকে বাঁচাতে পারেন, সেইটা দুনিয়ার কেউ নন, সেটা হচ্ছেন আমার আপনার রব, রব্বুল আলামিন। তিনারা বললেন, শোনো, আল্লাহর কাছে আমরা তিনজন ভালো নেক আমলে সালেহ যা আছে এইটা বলে বলে আমরা দোয়া করি, যদি আল্লাহ পাক বাঁচায় দেন। তাছাড়া এখানে মৃত্যুর দিন, মৃত্যুর প্রহর গোনা ছাড়া আর কোনো বুদ্ধি নাই। এরপরে তিনজন যুবকের একজন হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন, জীবনে কোনো দিন খুব বেশি নেক আমল করতে পারি নাই, তবে আমি মেষপালক ছিলাম, আমি রাখাল ছিলাম, অনেকগুলো গরু ছাগল আমার তুমি দান করেছিলে। প্রত্যেক দিন গরু ছাগল ঘাস খাইয়ে আমি যখন বাড়িতে নিয়ে আসতাম, দুধ দহন করে যখন আমি বাড়িতে নিয়ে আসতাম, আমার ছেলে মেয়েগুলো এই দুধ খাবার জন্য দৌড়ে দৌড়ে আসতো, কিন্তু আমি ছেলে মেয়েকে আগে দুধ দিতাম না। সর্বপ্রথম আমি আমার বৃদ্ধা মা বাবার রুমে চলে যেতাম। মা বাবার রুমে গিয়ে আমি সর্বপ্রথম আমার বৃদ্ধা মা জননীকে আমি সর্বপ্রথম দুধ পান করাতাম। সুবহানাল্লাহ। মাকে সম্মান করার দরকার আছে না নাই? মায়ের পায়ের নিচে সন্তানের কি বলেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? ওই লোকটি গুহার ভিতরে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বুল আলামিন, সেদিন আমি আমার সন্তানদের চাইতে আমি আমার মাকে বেশি ভালোবেসেছিলাম, আমি আমার বৃদ্ধা বাবাকে বেশি ভালোবেসেছিলাম। রব্বুল আলামিন, এই ভালোবাসাটা যদি, এই আমলটা যদি তোমার দরবারে মঞ্জুর হয়ে যায়,
আজকের এই কঠিন মুসিবত থেকে তুমি আমাদেরকে বাঁচায়া দাও। সুবহানাল্লাহ। পাথর গুহা থেকে 1/3 সরে গেল। বলেন আল্লাহু আকবার। এবার 2 নম্বর জন হাত তুলেছেন। রব্বুল আলামিন, আমি একবার আমার বাড়ির কাজ করেছিলাম, কনস্ট্রাকশনের কাজ করেছিলাম, মিস্ত্রি দিয়েছিলাম, লেবার দিয়েছিলাম। একদিন একটা লেবার আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ করে চলে গিয়েছে, আমার কাছ থেকে দিন মজুরটা নেয় নাই, মজুরিটা নেয় নাই। 500 টাকা মজুরি তাকে আমি দিতে পারি নাই, সে না নিয়েই চলে গেছে। এই মজুরিটা আমি তার হাতে পৌঁছে দেব চিনিও না। এক পর্যায়ে মনে করলাম হয়তোবা ওই দিন মজুরটা আবার ফিরে এসে আমার কাছ থেকে কোনো দিন মজুরটা চাইতে পারে, আমি আমানত হিসেবে টাকাটা রাখলাম। যেহেতু সে আসলো না, এক পর্যায়ে টাকাগুলো দিয়ে আমি ভেড়া কিনলাম। ভেড়া থেকে অনেকগুলো ভেড়ার বাচ্চা হলো, ভেড়ার একটা বিশাল বড় পাল হয়ে গেল। একদিন ওই দিন মজুর এসে আমাকে বলতেছে, শোনো, তোমার বাড়িতে আমি একদিন কাজ করেছিলাম, কাজের মজুরিটা দিই নাই, ওই কাজের মজুরিটা আজকে আমি নিতে এসেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সেই দিন 500 দিরহাম দিয়ে দিলে আমি পারতাম, কিন্তু তা আমি করি নাই। ওই দিন মজুরের 500 টাকা দিয়ে আমি যেই ভেড়া কিনেছিলাম, সেই ভেড়া থেকে যে ভেড়ার পাল হয়েছিল, পুরো পালটাই আমি ওই দিন মজুরকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই লোকটি গুহার ভিতর থেকে দোয়া করছে, রব্বুল আলামিন, আমার এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, মঞ্জুর হয়ে থাকে, আমি একমাত্র তোমাকে খুশি করার জন্যই আমি এই কাজটি করেছিলাম। আজকের এই কঠিন বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচায়া দাও। সুবহানাল্লাহ। হাদিসে লেখছে, গুহা থেকে 2 ভাগ পাথর সরে গেল। বলেন আল্লাহু আকবার। 2 ভাগ সরার পরেও বের হওয়া যাচ্ছিল না। এবার 3 নাম্বার বন্ধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, তেমন কোনো আমলে সালেহ আমার নেই। তবে আমার পাড়া প্রতিবেশী একটা বোন ছিল, যেই বোনটা দারুণ সুন্দরী ছিল। তার প্রেমে আমি মজে গিয়েছিলাম, তার প্রেমে আমি মগ্ন হয়ে গিয়েছিলাম। তার সঙ্গে আমি আমার যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তাকে আমি একদিন কুপ্রস্তাব দিয়েছিলাম। আমার সেই পাড়া প্রতিবেশী মেয়েটি বলেছিল, আমার সঙ্গে যদি এই কাজ তুমি করতে চাও, তাহলে আমাকে 100 দিরহাম স্বর্ণের 100 দিরহাম তুমি তোমার জোগাড় করতে হবে, আমাকে দিতে হবে। রব্বুল আলামিন, আমি কষ্ট করে 100 দিরহাম জোগাড় করে আমি সেই মেয়েটিকে নিয়ে যেয়ে দিয়েছিলাম। মেয়েটি আমার সঙ্গে জিনা করার জন্য এক পর্যায়ে চলে গেল। ঘরের ভিতরে আমি উঠে গেলাম। ঘরের ভিতরে যখন আমি উঠে গেলাম, একবারে আমি মেয়েটির 2 উরুর মাঝখান পর্যন্ত আমি চলে গিয়েছি। মেয়েটি আমাকে ডেকে বলছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন, সেদিন আমি একমাত্র আপনাকে ভয় করে সেদিন জিনাহের কাজটা আমি করি নাই, 100 দিরহাম মেয়েটির কাছ থেকে নিই নাই। আপনাকে ভয় করে আমি ওই 2 উরুর মাঝখান থেকে উঠে আমি চলে এসেছিলাম। আমার এই কাজটি যদি আপনার দরবারে মঞ্জুর হয়ে থাকে, আপনার দরবারে কবুল হয়ে থাকে, আজকের এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে আপনি বাঁচায়া দেন। রাসূল বলছেন, সঙ্গে সঙ্গে পাথর সরে গেল। 3 যুবক ভালো ভালো নেক আমলের বদৌলতে সেই দিন মাফ পেয়ে গেল।
জীবনটা বেঁচে গেল, বিপদ থেকে উদ্ধার হয়ে নিরাপদে বাসায় পৌঁছে গেল। সুবহানাল্লাহ। আমলে সালেহ করতে চান তো? সবাই বলেন করতে চান? এরপরে আসেন, এরপরে ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর একে অপরকে সত্যের দাওয়াত দিতে হবে, পরস্পর সত্যের দাওয়াত দিতে হবে। কিন্তু আজকে পরস্পরে কি সত্যের দাওয়াত আছে নাকি? কথা কয় না, আছে? সত্যের দাওয়াত দিতে হবে মাহফিলের মঞ্চ থেকে, ঠিক কিনা বলেন? সত্যের দাওয়াত দিতে হবে মসজিদের মেম্বার থেকে, ঠিক কিনা বলেন? সত্যের দাওয়াত বাংলাদেশের বই পুস্তকের ভিতরে লেখা থাকতে হবে, ঠিক কিনা বলেন? সত্যের দাওয়াত সর্বোপরি দিতে হবে বাংলাদেশের জাতীয় সংসদ থেকে, পরস্পরকে সত্যের দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কি দেখছি? ইমাম সাহেব জুমার নামাজ পড়ানোর জন্য এসেছেন, সুদের ওয়াজ তিনি ঠিক করে এসেছেন। মসজিদের মেম্বারে বসে দেখে মসজিদের কেশিয়ার সাহেব সুদের কারবারি করে, ইমাম সাহেব সুদের ব্যাপারে বয়ান করতে পারলেন না। আছে না নেই? কথা কন না, আছে না নাই? এই মাহফিলগুলোতে হকের আওয়াজ তোলার দরকার আছে না নেই? কিছুটা হকের আওয়াজ এখানে উঠলেও মসজিদের মেম্বারে এখনো হকের আওয়াজ ওঠে না, ঠিক কিনা বলেন? অধিকাংশ মসজিদের দায়িত্বশীল যারা মসজিদে বই পুস্তকের ভিতরে বিজ্ঞানের নামে সেই ডারউইনের শিরকি মতবাদ ঢুকানো হয়, আমরা নাকি আগে বানর ছিলাম, বানর থেকে মানুষ হয়েছি, ঠিক কিনা বলেন? তাহলে পরস্পরকে যদি আমরা হকের দাওয়াত দিতে চাই, ক্ষতির ভিতরে আমরা থাকবো না, জান্নাতি মানুষ হয়ে যাব। এরকম প্রত্যেকটা সেক্টরে একে অপরকে সত্যের দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আসেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, আল্লাহু আকবার বলেন। পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে, বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের ভিতরে ধৈর্য কম না বেশি? নামাজ আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? বলেন। নামাজ আগে না ধৈর্য আগে, কারণ নামাজ পড়তেও ধৈর্যের দরকার আছে না নাই? আছে না? আগে ধৈর্য ধারণ করতে হবে, ইবাদতে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। নামাজ আমি পড়বো, নামাজ তাড়াহুড়া করলে চলবে না। কিন্তু অধিকাংশ মানুষ নামাজের ভিতরে তাড়াহুড়া করে, আছে না নেই? আছে না? ধৈর্যের পরিচয় দিতে হবে। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? তায়েফের ময়দানে রাসূল চলে গেলেন নিজের ভালোর জন্য না, তায়েফবাসীর ভালোর জন্য? তায়েফবাসীর ভালোর জন্য তিনি চলে গেলেন। তায়েফে তাকে ফুল দিয়ে বরণ করার কথা, ফুল দিয়ে বরণ করেন নাই, বরং তায়েফের সেই মানুষেরা আমার নবীজিকে পাথর দিয়ে বরণ করেছিল, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিনিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, ঠিক কিনা বলেন? পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি
কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হলো। জিবরাইল আমিন এসে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহি এই তায়েববাসীদেরকে আজকে শেষ করে দিব, আপনি শুধু একবার হ্যাঁ বলে দেন। রাসূল কি হ্যাঁ বলেছিলেন? ধৈর্যের পরিচয় দিলেন। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তায়েববাসীদেরকে যদি মেরে ফেলে দাও, কারা আমার কাছে কালিমা পড়ে মুসলমান হবে? আল্লাহু আকবার। আরেকজন পয়গম্বর ধৈর্যের দারুণ পরীক্ষা দিয়েছিলেন, সেটা হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম। এই ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পিরামিড ছিলেন, বলেন আল্লাহু আকবার। এত বড়লোক মানুষ তিনি ছিলেন, ৯৯ জন তার স্ত্রী ছিল। আল্লাহু আকবার বলেন। তখন অনেক দিন মানুষ বাঁচত, এই জন্য অনেক স্ত্রী বিবাহ করা জায়েজ ছিল। আবার ভুল বুঝবেন না, ঠিক কিনা? বাঙালিরে বুঝাই একটা ২ লাইন বেশি বুঝে, আছে না নাই? আছে না? ৯৯টা তার স্ত্রী ছিল, কিতাবে এসেছে। এত পশু তার ছিল, প্রায় ১১,০০০ পশু তার কাছে ছিল। ভেড়া, বকরি, গরু, এই ধরনের পশু তার কাছে ছিল। তাহলে বলেন তো, বাংলাদেশে কি কারো কাছে ১১,০০০-এর বেশি কোনো পশু আছে নাকি? আছে? তাহলে কেমন বড় লোক তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। কেমন পরীক্ষা তিনি দিলেন? এমন দুরারোগ্য রোগে তিনাকে আক্রান্ত করে দিলেন, মানুষজন বলল আইয়ুবকে লোকালয়ে রাখা যাবে না। আইয়ুবকে লোকালয়ে রাখলে যদি অন্য কোনো মানুষের এই রোগটা হয়ে যায়, যাও একে নিয়ে জঙ্গলের ভিতরে ফেলে আসো, বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে। নাউযুবিল্লাহ বলেন। একে একে সকল স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেল। একজন স্ত্রীর থেকে গেল, নাম তার রাহিমা, বিবি রাহিমা। বিবি রাহিমা স্বামীর যেই খেদমত করেছেন, পৃথিবীর কোনো স্ত্রী কিয়ামত পর্যন্ত এমন খেদমত করতে পারবে না, ঠিক কিনা? জঙ্গলে চলে গেলেন স্বামী স্ত্রী দুইজনই। খাওয়ার বন্দোবস্ত কি? হযরত আইয়ুবের মশলা জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, ঝাউ ভাত খেতে হবে। স্ত্রী করলেন কি, মানুষের বাড়িতে বুয়ার কাজ নিলেন। বুয়ার কাজ নিলেন, বিনিময়ে সারাদিন কাজ করেন, সন্ধ্যাবেলায় কাজের বাড়ি থেকে স্বামীর জন্য ঝাউ ভাত নিয়ে আসেন। সারা রাত সন্ধ্যার দিকে ঝাউ ভাত খাই হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী সারা রাত নার্সিং এর কাজ করেন, তার শরীর থেকে পোঁছগুলো মুছে মুছে দেন। এইভাবে কেটে গেল 18 বছর। কত কত 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালামকে স্ত্রী ডেকে বলছেন, ও আমার আইয়ুব, আমিও তো একজন মানুষ, আমাকেও তো বেঁচে থাকতে হবে। কতদিন আর এইভাবে জঙ্গলে পড়ে থাকবো? তোমার সাথে তো আল্লাহর ভালো সম্পর্ক ছিল, আল্লাহকে একটা বার ডাক দিয়ে বলো, আল্লাহ তাআলা আমার অসুখটা আপনি ভালো করে দেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ধন দৌলত দান করেছিলেন, অনেক স্ত্রী আমার ছিল, অনেক সম্মান, অনেক মর্যাদা আমার ছিল। এতদিন পর্যন্ত যে আমি এত সুখ উপভোগ করেছি, আর মাত্র 18টি বছর যাবত আমাকে আল্লাহ রোগ শোকে আক্রান্ত করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে কোনোদিন ধৈর্যচ্যুত হতে পারবো না। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, তাহলে আজকে সন্ধ্যার সময় আমি আর আসবো না, কারণ তিনি তো মানুষ। আর কত, 18 বছর।
সারা রাত জেগে জেগে স্বামীর নার্সিং করেছেন, দিনের বেলা বুয়ার কাজ করেছেন, সারা রাত জেগে জেগে স্বামীর খেদমত করেছেন। যেই দিন সিদ্ধান্ত নিয়ে নিলেন, স্বামী তোমার কাছে আমি আর কোনোদিন ফিরবো না, লোকালয়ে চলে যাব আমি, হযরত আইয়ুব আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে করে দিলেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন, তুমি তো বড় রহমান, তুমি তো বড় দয়ালু, তুমি তো দেখতে পাচ্ছ আমি কষ্টের ভিতরে পড়ে গেছি, তোমার দয়া আমার উপরে বর্ষণ করো। সুবহানাল্লাহ। বললেন না আমার রোগটাকে ভালো করে দেন। দোয়ার ভাষাটা কি? আল্লাহ আপনি তো বড় দয়ালু, দয়াশীল, আপনার চাইতে বড় দয়ালু কেউ নাই, আমার উপরে একটু দয়া করেন, আমি তো কষ্টের মধ্যে আছি। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী শেষ দিনের মতো সন্ধ্যায় আসবেন, সন্ধ্যার আগে তিনি দোয়া করে ফেললেন। জিবরাইল আমিন চলে আসলেন, জান্নাত থেকে পানির একটা নহর ছেড়ে দেওয়া হলো। আইয়ুবকে বলা হলো, আইয়ুব এই পানির ভিতরে তুমি গোসল করো। পানির ভিতরে গোসল করার সঙ্গে সঙ্গে 18 বছর আগে আইয়ুব আলাইহিস সালাম যেমন যুবক ছিলেন, আল্লাহর কুদরতে 18 বছরের মতো আবার যুবক হয়ে গেলে। স্ত্রী শেষ বিদায় দেওয়ার জন্য আসতেছেন সন্ধ্যার দিকে, খুব খেয়াল করবেন আমার ভাইয়েরা। সন্ধ্যা হয়ে গেল, স্ত্রী ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে আসলেন। এসে দেখলেন প্রত্যেক দিন যেই জায়গায় আইয়ুব আলাইহিস সালাম শুয়ে থাকেন, যেই কুঠির ঘরের ভিতরে আইয়ুব শুয়ে থাকেন, সেই কুঠির ঘরের ভিতরে আইয়ুব আলাইহিস সালাম আজকে আর নাই। সুবহানাল্লাহ। এতদিনে জঙ্গলে থাকতে থাকতে বাঘ ভাল্লুকের সাথেও তাদের সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। যেহেতু তিনি পয়গাম্বার ছিলেন, এই জন্য বাঘ ভাল্লুকের তার গোস্ত খাওয়াটা হারাম ছিল। আল্লাহু আকবার বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে না পেয়ে রাহিমা তিনি বাঘ ভাল্লুকদেরকে জিজ্ঞেস করছে, ও বাঘ ভাল্লুক, আমার স্বামী যে 18 বছর এখানে পড়েছিল, সেই স্বামী আমার কোথায়? বাঘ ভাল্লুক জুলজুল করে চায় আছে, কিছুই বলে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী স্বামীকে খুঁজতে 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 একটা পর্যায়ে যখন সূর্য ডুববে ডুববে ভাব, এই সময় দেখেন একটা গাছের আড়ালে সুদর্শন একজন যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হযরত আইয়ুবের স্ত্রী তিনি আঁচল দিয়ে পর্দার জন্য মুখটা ঢাকলেন এইভাবে। কে তুমি যুবক এই জঙ্গলের ভিতরে? আমার আইয়ুব কোথায় জানো কি না? এবার আইয়ুব আলাইহিস সালাম বলছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমার আইয়ুব। আল্লাহু আকবার। ও আমার স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ শোক থেকে মুক্ত করে দিয়েছেন, তুমিও বুড়ি হয়ে গেছো। এই যে জান্নাত থেকে পানির নহর বের হয়েছে, পানিটা দিয়ে গোসল করো। পানি দিয়ে যখন হযরতে আইয়ুবের স্ত্রী গোসল করলেন, 18 বছর আগে যেমন যুবতী ছিলেন, যেমন সুন্দরী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও সুন্দর যৌবন হযরত আইয়ুবের স্ত্রীকে দান করে দিলেন। ধৈর্যের ফল তিনারা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। সেই সময় দুজনে মিলে 3 রাকাত নামাজ আদায় করেছিলেন, যেটা সন্ধ্যার সময় আমরা মাগরিবের নামাজ আদায় করি। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামের শুকরানা নামাজটাকে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এত পছন্দনীয় নামাজ আল্লাহর কাছে ছিল যে উম্মতে মুহাম্মাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ
এই 5 ওয়াক্ত নামাজের মাগরিবের নামাজটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে চান তো? পড়বেন না ইনশাআল্লাহ? তাহলে আসেন আসরটা একটু ছোট করে আপনাদেরকে বলে দিই। 1 নাম্বার কাজ, ইমানের পথে থাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আমলে সালেহ করতে হবে, ভালো ভালো নেক কাজগুলো করতে হবে। নেক কাজগুলো যদি আমরা করি, বিপদ আপদ থেকে আল্লাহ পাক বাঁচায়া দিবেন। পরস্পরকে সত্যের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। আর 4 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক সূরাতুল আসরের ভিতরে বলেছেন এই 4 শ্রেণীর মানুষ ক্ষতির ভিতরে নাই, তাছাড়া পৃথিবীর সকল মানুষ ক্ষতির ভিতরে আছে। আর সূরা আসরের যেই 4টা আমল যেই বান্দাগুলো করবে, ওই বান্দাগুলোকে আমি বিনা হিসেবে জান্নাত লিখে দিব। সুবহানাল্লাহ।